নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওর শুরুতে সকলকে স্বাগত জানাই। আমি এই মুহূর্তে রয়েছি গড়িয়া বৈষ্ণবঘাটার কাছে, বৈষ্ণবঘাটা মিনি বাস স্ট্যান্ডের কাছে। যাত্রা শুরু সঙ্গেও যাদের এবারের ভাবনা আবহমান, তো এটাই হচ্ছে সঙ্গের মেন গেট যেখানে পুজোটা হবে, এবং এটা হচ্ছে বৈষ্ণবঘাটা মেন রোডের রাস্তা। প্রথমেই বলি, এদের লাইটিংয়ের কাজ মোটামুটিভাবে শেষ হয়ে গেছে এই মুহূর্তে। এটা হচ্ছে বৈষ্ণবঘাটা থেকে আসার মেন রোড থেকে ঢুকতে হয়, জাস্ট 5-7 পা এগোলেই যাত্রা শুরু সঙ্গে তাদের প্যান্ডেলের ময়দান। এবং এই যে রাস্তাটা চলেছে, কোন রাস্তা ভাই? এটা হচ্ছে বাইপাস রাস্তা, বাঘাযতীন বা গড়িয়া যাওয়ার বাইপাসের রাস্তা, এবং তার ঠিক সম্মুখেই হচ্ছে এটা রয়েছে যাত্রা শুরু সংঘ, এবং এটা এদের মেন গেট, এন্ট্রান্স গেট হচ্ছে এটা। যেহেতু এখন এই মুহূর্তে বন্ধ করা রয়েছে, প্যান্ডেলের কাজ চলছে, তাই প্রথমে বলি তাদের এবারের ধারণা রয়েছে আবহমান সৃজনে শিবাংশু ভট্টাচার্য, এবং আবহমান মল্লার ঘোষ, ও প্রতিমা হচ্ছে আমাদের প্রশান্ত পাল। তো আমি আস্তে আস্তে ভেতরের দিকে এগোবো। মণ্ডপের কাজটা কতটা এগিয়েছে বা প্রস্তুতি পর্ব কত দূর এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো। যেহেতু এখন এগুলো থেকে বন্ধ কাজ চলছে, তো আমি একটা গেট করা রয়েছে, সেই গেটের মধ্যে দিয়েই এখন ঢুকবো মণ্ডপের মধ্যে। যেহেতু আগেও বলেছি, বর্ষার জন্য কলকাতার প্রতিটা পুজো মণ্ডপ এখন জর্জরিত, তারা কাজ শেষ করতে পারেনি। সবথেকে বড় কথা হচ্ছে আমার যে ভাবনা, সেখানে 5টা রূপে আমরা প্রতিমাকে দেখতে পাবো, দেবী মাকে আমরা 5টা রূপে দেখব। এই যে কক্ষগুলো দেখছেন, এখানে লোহার চ্যানেল দিয়ে এগুলো কাজ করা রয়েছে, তার সাথে বাঁশ কাঠামো তো থাকবে, না হলে এই চ্যানেলগুলোকে রাখা যাবে না। এই একটা জায়গা, এবং ঠিক আমার ডান সাইডে আরেকটি জায়গা রয়েছে। এছাড়াও এই ভেতরে টোটাল আরও এই বাঁ সাইডে একটি কক্ষ হবে, এবং এই ডান সাইডে আরও একটি কক্ষ। এখানে 4জন রূপে মাকে আমরা দেখব, এবং এখানে যে মেন স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, এখানে আমরা আমাদের দুর্গা মাকে বা আমাদের দেবী মাকে দেখব, যা বাংলা এবং বাঙালির কাছে একটা আবেগের জায়গা। তো এখন থেকেই বুঝতে পারছেন, এগুলোতে টোটালি সিট এবং চ্যানেল দিয়ে, লোহার চ্যানেল দিয়ে কাজ করা রয়েছে। তো প্যান্ডেলের প্রস্তুতি পর্ব যতদূর দেখা যাচ্ছে, এবারের আকর্ষণ যথেষ্ট মানুষের মন কাড়বে বা দর্শকদের মন কাড়বে। একবার পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এর মধ্যে কাপড়ের কাজ হচ্ছে, এবং তার মাঝে মাঝে বাখারি, যাকে বাংলা ভাষায় একদম বলে, বা বাঁশকে চেলাই করে সেই পাত্তি তৈরি করা, ওকে বাখারিই বলে সাধারণত। তো সেইগুলো দিয়ে প্রস্তুত করা হচ্ছে। এই উপরেরটা পুরোটা গোলাকার থাকবে, এবং মা যেখানে বসবেন তার সাইডগুলো পুরো টিনের শিট দিয়ে পুরো ঘেরা রয়েছে। আশা করব প্রতিমা এবারে মানুষের মন জয় করবে। আর সবথেকে বড় কথা আপনাদের আগে বলে দিই, যেহেতু 5টা রূপে মাকে দেখব, তো সেই জায়গাগুলো এখানে রয়েছে। এবং এই যে গেটটা দেখছেন, এখান থেকে এক্সিট গেট থাকবে, যাত্রা শুরু সঙ্গের মণ্ডপের এক্সিট গেট থাকবে এখান থেকে। আচ্ছা, তার থেকে বড় কথা আরেকটা জিনিস দেখাবো, আরেকবার প্যান্ডেলটাকে একবার দেখিয়ে নিই আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে। কারণ এই 5টা দিনের জন্য আমরা প্রতিটা বছর 360 দিন অপেক্ষা করে থাকি। তার থেকে বড় কথা, সঙ্গের বা সমিতির প্রত্যেকটা মানুষের যে অক্লান্ত পরিশ্রম, তার সাথে প্যান্ডেল যারা তৈরি করে, হয়তো পয়সার বিনিময়ে তৈরি করে তারা ঠিকই, কিন্তু তাদের যেই অক্লান্ত পরিশ্রম, সেটা একমাত্র জনগণ বা দর্শক আমরাই পারি সার্থক করতে। তো এইবারে যাব মণ্ডপের যে 5টা ঠাকুর থাকবে বা 5টা প্রতিমা বসবে, সেই প্রতিমাগুলোকে একবার আমি দেখব। আপনারা একটু দেখতে থাকুন, আমি 5টা প্রতিমা দেখাবো। তো 5টা প্রতিমার রূপ এখনও চক্ষুদান হয়নি। এইখানে যেটা রয়েছে 1 নম্বর, এটা কালী মায়ের রূপে দেখব, এবং আমি জানি না ঠিক কি রূপ হবে, তবে 5টা প্রতিমা হবে। এখানে 1টা 2টো, আর এই একটা 3টে, এবং আরেকটা মূর্তি রয়েছে আপনাদেরকে দেখাবো। মেন যে মায়ের মূর্তি রয়েছে, এটাই হচ্ছে মায়ের মেন মূর্তি। অসাধারণ দেখতে, জাস্ট অসাধারণ লাগছে। মা পদ্মের উপর পদ্মাসনে রয়েছেন। তো দেখুন, জাস্ট মায়ের মুখটা মানে অসাধারণ। এখন থেকেই যদি এরা এত সুন্দর লাগে, জানি না
চক্ষুদানের পরে কেমন লাগবে মায়ের মুখটা, জাস্ট অসাধারণ। আবারও আমি একবার যাব প্যান্ডেলের দিকে, আপনাদেরকে দেখাবো প্যান্ডেলের কাজটা কত সুন্দর হচ্ছে এবং কত শৌখিনভাবে তারা কাজ করছে। এইটা যাত্রা শুরু সঙ্গের তাদের ক্রীড়া প্রাঙ্গণ বলতে পারেন বা তাদের মাঠ, যেখানে তারা সাংস্কৃতিক অনুষ্ঠানও করে থাকে প্রত্যেকটা বছরও। অনেক কিছু রক্তদান শিবির থেকে শুরু করে অনেক কিছুই তারা করেন। তো এটাই হচ্ছে তাদের গ্রাউন্ডেই পুজোটা হয়। আরেকবার প্যান্ডেলটা আপনাদেরকে দেখাবো, পুরো শীট দিয়ে কাজ করা টোটালি। এটা পুরোপুরি কাজ কমপ্লিট হলে বা লাইটিং হলে তার রূপটা অন্যরকম হবে। সেটার ভিডিও আমি পরে দেখাবো। সেটা আশা করি মহালয়ার পরে বা মহালয়ার আগে কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো তখন পুরোপুরি আমি আপনাদেরকে দেখাতে পারবো। একটু পিছিয়ে আপনাদেরকে দেখাবো মণ্ডপটাকে। জাস্ট অসাধারণ লাগছে। তো নমস্কার জানাই সকলকে, ভালো থাকবেন।